চকলেট দিয়ে তৈরি যে কোনো জিনিসই কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ। আর তা যদি হয় চকলেট কাপকেক, তাহলে তো কথাই নেই, টিফিনে পেটের পাশাপাশি মনও ভরবে। আর এই পুরো চকলেট কাপকেকটা কিন্তু আমি একদম চুলায় তৈরি করেছি, সঠিক মেজারমেন্ট সমেত। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। লেটস কুক ডিলিশিয়াস কাপকেক। এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা, অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম দেবেন, না হলে কিন্তু কেক ভালো ফুলবে না। এরপরে দিয়ে দিচ্ছি তরল দুধ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে তেল। আমি এখানে প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি, অবশ্যই সেটাই ফলো করবেন। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, চাইলে আপনারা চকলেট এসেন্সও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর এরপরে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। খুব সুন্দরভাবে আমার স্মুথ পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি, অবশ্যই এভাবে ছেঁকে নেবেন, তাহলে বাড়তি যদি কোনো লাম্পস থাকে সেটা কিন্তু ছাঁকনিতেই থেকে যাবে আর আপনার কেকটা কিন্তু অনেকটাই ফ্লপি হবে। তো আমার কিন্তু অলমোস্ট এটা ছাঁকা হয়ে গিয়েছে। আমি একটা চামচের সাহায্যে এইভাবে করে এটাকে ফেলে দিচ্ছি, যাতে করে বাড়তি যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ছাঁকনিতেই থেকে যায়। তো এরপরে আমি বাকি যে শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো মেশাতে থাকবো। প্রথমেই আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দার পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে কমাতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি একদম এসেনশিয়াল একটা জিনিস, যেটা হচ্ছে কোকো পাউডার। অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করবেন, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও ভালো হবে। তো আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর যেসব একটুখানি বাড়তি ছিল সেগুলোকে আমি কিন্তু ফেলে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়তি দলা পাকানো জিনিসটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি, এটাকে কিন্তু আমি আর অ্যাড করিনি। অবশ্যই ভালোভাবে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হয়। আর ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই চেলে নেবেন। তো এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে এগুলোকে মিলিয়ে নিচ্ছি। এভাবে এক সাইডে যদি আপনারা স্প্যাচুলাটাকে ঘোরান তাহলে কিন্তু কেকটা খুব ভালো হবে, তাই অবশ্যই চেষ্টা করবেন এক সাইড থেকে এটাকে মেশানো। এরপরে দিয়ে দিচ্ছি চকলেট চিপস, এটা দিলেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আপনারা যে কোনো স্টোর শপে এটা পেয়ে যাবেন, চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন। তো এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি মোল্ড নিয়ে নিয়েছি, এখানে আমি কাপকেকের কিছু মোল্ড নিয়ে নিয়েছি। আর এই একই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে কিন্তু আপনারা যে কোনো ধরনের চকলেট কেক তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে মোল্ডের একটুখানি হেরফের এখানে আমি কিছুটা অয়েল নিয়ে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে এটাকে ব্রাশ করে নেব প্রত্যেকটা সাঁচে, যাতে করে কেকটা একদম এটার সাথে লেগে না যায়। আর আমি এখানে কিছু বেকিং পেপারও ব্যবহার করছি কাপকেকের, এগুলো যে কোনো অনলাইন পেজে আপনারা পেয়ে যাবেন, আর চাইলে স্টোর শপ থেকেও কিনতে পারেন। আর আপনাদের কাছে একান্তই যদি বেকিং পেপার না থাকে কাপকেকের, তাহলে আপনারা এভাবে মোলগুলোতে অয়েল ব্রাশ করার পর সামান্য একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে যদি মিশ্রণটি ঢেলে নেন, তাতেও কিন্তু কাপকেক হয়ে যাবে। আর যদি কাপকেকের মোল্ড না থাকে, তাহলে আপনারা যে কোনো চায়ের কাপে সামান্য একটু অয়েল ব্রাশ করে একই প্রসেসে বেকিং পেপার দিয়ে অথবা ময়দা ছড়িয়েও কিন্তু এভাবে কাপকেক তৈরি করে নিতে পারবেন। সেটা কিন্তু আমি ভিডিওটা আপনাদের দেখিয়ে দেব। তো আমি একটা চামচের সাহায্যে এভাবে অর্ধেকটাতে মিশ্রণটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটাতেই অবশ্যই দেবেন, পুরোটা ভরে দিবেন না, তাহলে যখন কাপকেক ফুলবে তখন কিন্তু যদি পুরোটাই ভরা থাকে তাহলে একদম বাইরে ছড়িয়ে পড়বে। তাই অবশ্যই অর্ধেকটা ভরবেন আর অর্ধেকটা ফাঁকা রাখবেন। এরপরে আমি উপর থেকে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি। আর এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে চুলায় বেক করে নেব 25 মিনিটের মতো। ব্যাস, আর কি, কাপকেক একদম তৈরি। দেখতেই পাচ্ছেন কাঠিটা কত সহজে উপরে উঠে আসছে, আর এই কেকটা কতটা সফট আর ফ্লপি হয়েছে। এভাবে একবার এই রেসিপিটি ফলো করে বাচ্চাকে এই কাপকেক বানিয়ে দিয়েই দেখুন, বাচ্চা কতটা খুশি হয়ে যায়। এভাবে একটা ডিম দিয়ে চুলায় তৈরি এই কাপকেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।